আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে একজন ভাইয়ের কথা শুনলে একটু মর্মাহত হলাম। কারণ ভাইটি প্রথম কল দিয়ে আমাকে বলে যে যে এক বন্ধুকে আমার কোম্পানিতে এনে এখন আমার নিজের চাকরি হুমকির মুখে। আমি বললাম, ব্যাপার কি বলেন আপনি কথা? ভাই হ্যাঁ সত্য, আমার কোম্পানিতে লোক সংখ্যা খুব কম। তো গত দুই মাস আগে আমার বস আমাকে বললো যে তোর পরিচিত কেউ আছে কিনা, থাকলে একজন লোক আন। তো আমি কোম্পানিতে অনেকদিন যাবত আছি। কোম্পানির বস মোটামুটি আমাকে একটু ভালোবাসে এবং কি আমি কাজ কাম করি দেখে আমাকে খুব ইয়ে করে, স্নেহ করে। তো এমন একটা বন্ধু আমাকে আগে বলেছিল যে আমি সিঙ্গাপুর থেকে দেখা চলে যাচ্ছি, কোনো কোম্পানি পেলে আমাকে জানাইস, আমাকে নিয়ে আসিস। তো বন্ধুটাকে আমি হেল্প করলাম, বসের কাছে পাসপোর্ট দিলাম, সিভি জমা দিলাম। বস তাকে নিয়ে আসলো। আসার পরে সেই দেখতেছে যে সেই বন্ধু মানুষ এসে গেছে নতুন কোম্পানিতে। বস তো আর আমার বন্ধু দেখবে না, বন্ধু বস দেবে কাজ। তো সে অনেক কাজ করতে হয়, আমার তো মোটামুটি একটু হালকা কাজ, অফিসিয়াল কাজ করতে হয়, লিখিতে যেতে হয়, ডকুমেন্ট রেডি করতে হয়, এসব কাজ নিয়ে আমি করে ব্যস্ত থাকি। তত বন্ধুর মাইন্ডে লাগলো জিনিসটা কি রে, আমি কাজ করি এত কাজ, ও বসে বসে টাকা দিচ্ছে বসে হয়। তো কি করলো, আস্তে আস্তে আমার অবর্তমানে বসের কাছাকাছি যেতে লাগলো। বসের কাছাকাছি গিয়ে বলে যে, বস তুমি ওকে বেতন দাও কত? বস বললো যে ওর বেতন হলো $3200। এখন সে বললো যে বস আমার বেতন দাও মাত্র $1200, আমি এত কাজ করি আর ওই কাজ করেই $32 বেতন দাও। তুমি তো ওর বেতন দিয়ে 3জন শ্রমিক রাখতে পারবা, 3জন শ্রমিক আনতে পারবা। তখন বস বোঝেনি তো, বিদেশি বস, তার মাথাটা জিনিসটা খেলা করবে। হ্যাঁ, তো বন্ধুটি বললো যে ও যে কাজ করে ডকুমেন্টারি কাজ এগুলো সব আমি পারি, এগুলো আমি আগামী করছি, এইসব কাজের অভিজ্ঞতা আছে, আমি কাজও করবো, তো ডকুমেন্টারি কাজও সব আমি করতে পারবো, দুইটা কাজ আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। তখন বসটা ছিল খুব ভালো। বসটা তার বন্ধুটা গুলো এদিকে আসো, তুমি তুমি ওর আনসার তোমার বন্ধু লাগে কহ। ওর বস নাকি কাই নাচি ভাই মানে কি সিঙ্গাপুরে বাসায় গাল দিয়ে বলতো তো কে বন্ধু, ও কি বলছে আমাকে জানোস? বন্ধুটি বলো কি বলছে, যে আমার এই বস। তোর বন্ধু বলো তোর আমার পাঠাই দিতে 2জন লোক নে, পাগল পাইছে তোরা পাঠাই দেবো, প্রয়োজনে অনেক পাঠাই দেবো। বস তাকে অনেক ভালোবাসে। এখন বসের মন তো হয়তো এখন এই কথা বলছে, 1 মাস 2 মাস পরে বস কত চিন্তা করবে, হয়তো বসের কাজ কমে যেতে পারে মাঝখান দিয়ে, তখন বস তো ব্যয় কমানোর চিন্তা করবে। কিন্তু বস যদি ব্যয় ব্যয় কমাতে যায় তখন চিন্তা করবে যে ওর একজন বিদায় করলে আমার $3000 সেফ, ওর কাজ তো মনে করতে পারবো, ওর কাজ দিয়ে আমার 3জন লোক আনতে পারবো, 3জন লোক দিয়ে বেশি কাজ করতে পারবো। তো বাইরে বলো যে এখন যদি বসটা আমাকে আমার সামনে কথা বলছে, কিন্তু বসের মনে তো কথাটা ঢুকে গেছে মস্তিষ্কের ভিতরে, তার মস্তিষ্ক তখন খালি গাড়ি বুঝাবে তাকে যে ওরা বিদায় করে ধরে। তো সে বলে যে ভাই আমি কি করি, কোন এরকম করতে গেছি আর নিজে চাকরি হুমকির মুখে। আসলে ভাই এটা করার মোটেও ঠিক না। প্রবাসে যাবেন আপনার যোগ্যতা আপনার কাজের কারণে আপনি উপর লেভেল যাবেন, অন্যজনকে পথে বসিয়ে না, অন্যকে ক্ষতি করবে। যে লোকটা আপনাকে এত উপকার করলো নিয়ে গেল সিঙ্গাপুরে, তার প্রতি আপনার কিছুটা হলেও কৃতজ্ঞতা বোধ থাকা উচিত ছিল। কিন্তু না, আপনি কোনো কৃতজ্ঞতা বোধ জানালেন না, উল্টো তাকে চাকরি খাওয়ার জন্য আপনি লেগে উঠে হয়ে লেগেছেন। না, মোটেও ঠিক না ভাইয়েরা। যার সাথে ঘটনা করছে সে ভাইটি তার পরিচয় প্রকাশ করতে রাজি হয় নাই। তবু বললাম যে এগুলা শেয়ার করলাম বিষয়টা, যে আসলে যে আপনাকে উপকার করবে তার ক্ষতি করবেন না, যে আপনার উপকার করবেন তাকে ভুলেও ক্ষতি করবেন না। আর চেষ্টা করবেন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করবেন না, তাহলে দুনিয়াতে ও আখিরাতে দুই জায়গায় ভালো কিছু পাবেন। তাহলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।